হ্যাঁ, আজ আমরা আজকের ক্লাসে কার্চফ ল এর অ্যাপ্লিকেশন অর্থাৎ কার্চফ ল প্রয়োগ করে বিভিন্ন যে বর্তনীগুলোর কারেন্ট, রোধ, বিভব পার্থক্য নির্ণয় করা যায় সেই নিয়ে দুটো উদাহরণ দিয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করব। আগের ক্লাসে আমরা কার্চফ ল ব্যাখ্যা বা তার একটা প্রয়োগ দেখিয়েছি। তো প্রথমে একটা কোশ্চেন করছি, কোশ্চেনটা আমি সংক্ষেপে লেখার চেষ্টা করছি। 1 নম্বর কোশ্চেন, প্রবলেম 1। এরকম একটা জাস্ট রোধের সমবায় দেওয়া আছে, সেই সমবায়ের রোধগুলোর মান হচ্ছে 2 2 2 1 2 1 1 2 1 সম। তো এ ও বি এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো, এটা কোশ্চেন। তো আমরা এখন যদি ওহম সূত্র প্রয়োগ করে বা ওই যে রোধের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় যে সূত্রগুলো শিখেছি সেই দিয়ে কিন্তু এই এ ও বি এর মধ্যে তুল্য রোধ বার করা একটু কষ্টকর। ওই জন্য আমি এখানে কার্চফ ল অ্যাপ্লাই করব। তার জন্য এই এ বি প্রান্তে দুটো একটা ব্যাটারি যোগ করব। দেখাচ্ছি, ছবিটা আরেকবার আঁকছি। আমি এইখানে একটা ব্যাটারি যোগ করলাম। ব্যাটারির তড়িৎচালক বল হচ্ছে ভি, নাম দিয়ে দিচ্ছি। এ প্রান্ত, বি প্রান্ত, এটাকে সি, এটাকে ডি দিলাম, এটাকে ই দিচ্ছি, এটা এফ দিচ্ছি। এখান থেকে কারেন্ট I1 এর কারেন্ট যাচ্ছে, এই জাংশনে পৌঁছালো। তো এখান থেকে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, এটাকে I1 বললাম, আর এদিকে এলো I-I1। এখানে যাওয়ার পর এখানে আবার এদিকে আসছে I2, আর এদিকে পড়ে থাকলো কতটা I-I2। ঠিক আছে, এই হলো। এবার এদিকে একটা কারেন্ট এলো, এদিকে একটা কারেন্ট আসছে, এই কারেন্টটা এখান দিয়ে যাচ্ছে। অতএব I-I1 ছিল, তার সঙ্গে I2 যুক্ত হলো। তারপরে এইটা এইটা এখানে এসে আবার ফিরে I হয়ে গেল। এই হলো কারেন্ট বিভাজন করে ফেললাম। এখন আমি যদি আমি এইখানে লুপ অ্যানালিসিস করি, অর্থাৎ যে লুপগুলো আছে সেই লুপগুলোতে কেভিএল অ্যাপ্লাই করব, দিয়ে দেখি কি হয়। একটা লুপ এ ডি বি ই এফ এ, এই লুপের ক্ষেত্রে কেভিএল অ্যাপ্লাই করছি, কি পাবো দেখি। এই কারেন্টটা এইখান দিয়ে গিয়ে এরা বসে এই অ্যান্টি ঘুরছে, এই ক্লকওয়াইজ ঘুরছে এই কারেন্টটা। অর্থাৎ এখানে লিখবো এই রোধটার মান হচ্ছে 1 ওহম, এর মান কত 2 ওহম, এর মান কত 1 ওহম, এর মান 2 ওহম, আর এর মান কত 1 ওহম ইত্যাদি আছে। তাহলে এটা ইনটু এইটা I-I1 ইনটু 1, তারপরে এইটা প্লাস 2 ইনটু I-I1 প্লাস I2, তারপরে আর কিছু নেই, সমান। এটা দিয়ে কারেন্ট যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ভোল্টেজ দিয়ে এই কোষ দিয়ে, অতএব এর তড়িৎচালক বলটা প্লাস থাকবে। এটাকে সিম্পলিফাই করে পাবো, আমি দেখতে পাচ্ছি যে 3I মাইনাস 3I1 I3I1 3I1 আর কি 2I2 ইন্টু ভি, ইকুয়েশন 1। আবার লুপ
এক লুপ দিচ্ছি, সেটা হচ্ছে তোমার ACDA। এই লুপের ক্ষেত্রে আমি লিখবো AC I1 2, এটা ক্লকওয়াইজ, অর্থাৎ I1 into 2 প্লাস I2 into 1, এরকম নামলো, এবার এদিকে যাচ্ছে, এরকম এসে এরকম যাচ্ছে, এটা কি ক্লকওয়াইজ হচ্ছে, অতএব এখানে লিখবো I minus I1 into 1 ইকুয়ালস টু, এখানে কোনো সেল নেই, এটাকে সিম্পলিফাই করে পাবো আমি, দেখতে পাচ্ছি 2I1 3I1 আর 3I1 প্লাস I2, 3I1 কেন হবে, 3I1 2I1, ও এই লুপটার ক্ষেত্রে এইটা হচ্ছে ঠিক আছে তো I1, আচ্ছা এইখান থেকে কারেন্টটা কোন দিকে, এইখান থেকে কারেন্টটা এই দিকে কারেন্টটা অ্যান্টি হচ্ছে, এই কারেন্টটা এদিকে আছে, এদিকে মানে এরকম পড়াচ্ছে, অথবা এখানে মাইনাস চিহ্ন আসবে, 3I1 মাইনাস I2 মাইনাস I সমান 0, ঠিক আছে, I1 এই হলো ফলাফল, এইখান থেকে আমি পাচ্ছি 3I1 সমান I মাইনাস I2, ইকুয়েশন 2 নম্বর, ঠিক আছে। এবার আমরা দুটো লুপ পেয়েছি, 3 নম্বর লুপটার ক্ষেত্রে লিখছি আমি CB, এখানে এটা B বলছি, এটা B একই B, অতএব এখানে লিখছি CBDA। এই লুপের ক্ষেত্রে কি লিখবো, সূত্রটা অ্যান্টি, এটা ঘড়ির করার দিকে, তাহলে লিখছি I1 মাইনাস I2 ইন্টু রোধটা কত 1, এটা এইদিকে প্রবাহ এদিকে, অতএব এখানে ঘড়ির কাঁটার উল্টো দিকে প্রবাহ চলছে, তাহলে এখানে কি লিখবো মাইনাস I মাইনাস I1 প্লাস I2 ইন্টু 2, তারপরে এটা এই লুপটার ক্ষেত্রে প্রবাহটা এদিকে আসছে, অতএব লিখবো I2 ইন্টু 1 0, এটাকে সিম্পলিফাই করে পাবো আমি, দেখতে পাবো যে 3I1 সিম্পলিফাই করবো, দেখবো 3I1 সমান 2I প্লাস 4I2, এটাকে সিম্পলিফাই করে দেখবো হবে। এখন ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3 পেলাম, 2 আর 3 ইকুয়াল করে দিচ্ছি, I মাইনাস I2 সমান 2I প্লাস 4I2, অর্থাৎ এখান থেকে পেয়ে যাবো I সমান I2 সমান মাইনাস I বাই 5, অতএব I1 পাবো কত, I1 সমান হচ্ছে I1 এইখান থেকে সিম্পলিফাই করলে I1 পাবো এখান থেকে 3I1 2I প্লাস 4 ইন্টু মাইনাস I বাই 5, অতএব 3I1 সমান 2I মাইনাস 4I বাই 5, 10 থেকে 10 6 হবে, 3I1 সমান 6I বাই 5, I1 সমান 2I বাই 5, এই হলো ফলাফল, এখানে I2 এবং I1 পেয়ে গেলাম, ঠিক আছে। 2I মাইনাস হলো এখান থেকে I1 হচ্ছে 2I1 বাই 5, ঠিক আছে, অতএব I কত হবে, I সমান I1 প্লাস এই যে জাংশনটা আছে এইখানে লিখতে পারি, এই জাংশনে তোমার I সমান I1 প্লাস, আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি I1 পেয়েছি, I পেয়ে গেলাম, মোট কারেন্টটা পেয়ে গেলাম। এইবার
আমি যদি এই সমীকরণে I1 পেয়েছি I2 পেয়েছি, ইকুয়েশন 1 এ I1 ও I2 এর মান বসাই, তাহলে কি হবে, এইখান থেকে আমি ভি এর মানটা পেয়ে যাব। কত পাবো ভি এর মানটা? 7i/5। অতএব 7i/5 মানে v/i সমান কত? 7/5। অতএব r সমান কত? 7/5। এইখানে লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্য v, আর এইখানে কারেন্ট হচ্ছে i। অতএব এই সবটা রোধ যদি আমি r ধরে নিই, তাহলে v/i সমানিত r আমি পেয়েছি, v/i সমান r, আর এটা হচ্ছে এইটা। অতএব তুল্য রোধ এটাই, তুল্য রোধ। এইভাবে আমি 1 নম্বর সমস্যা করলাম। এবার 2 নম্বর সমস্যা। এভাবে দু একটা উদাহরণ দেখে নেব, বইয়ে 5-6টা পড়ে দেওয়া আছে, সেগুলো আমরা সবগুলো দেখে দেখে করবো উদাহরণগুলো, তারপরে এক্সারসাইজ থেকে কয়েকটা করলেই এই কার্চফ লয়ের দ্বারা যে সমস্ত অঙ্কগুলো সলভ করা যায় করতে পারবো। এইবার 2 নম্বর একটা কোশ্চেন। ধরো তিনটে সেল আছে, শুনে নাও কথাটা। 3টে সেল, এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, এই 3টে সেলকে আমি সমান্তরালে যোগ করেছি। প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে এইগুলো দিয়ে এরকম যোগ করে দেওয়া হয়েছে। মানগুলো কেমন দেওয়া আছে? এটা 1 ভোল্ট, এটা 2 ভোল্ট, আর এটা হচ্ছে 4 ভোল্ট। রোধগুলো আছে 3 ওহম, 4 ওহম আর 2 ওহম। কারেন্ট দেওয়া হয়েছে, এই কারেন্টটার নাম দেওয়া হয়েছে I3, এই কারেন্টটার নাম দেওয়া হয়েছে I1, কোশ্চেন আছে গুলো I2। তো আমাকে করতে হবে কি, I1 I2, I1 কত, I2 কত, আর I3 কত নির্ণয় করতে হবে। আমরা এখানেও কার্চফ ল অ্যাপ্লাই করব। নাম দিয়ে দিচ্ছি ফার্স্টে, নামগুলো দেওয়া হোক A B C D E F, এরকম নাম দিয়ে দেওয়া হলো। এবার আমরা লুপ অ্যানালিসিস করব। 1 নম্বরে প্রবলেম 2 করছি। 1 নম্বর লুপে হচ্ছে নাম দিলাম, লুপটা প্রথম লুপটা করছি BCDB, BCDEB। এই লুপটার ক্ষেত্রে কি লিখব? লক্ষ্য করে দেখো, এই কারেন্টটা এর মধ্যে যাচ্ছে, এটা ক্লকওয়াইজ কারেন্ট, মানে 3i1। এই কারেন্টটা এদিকে যাচ্ছে, অতএব এর মধ্যে কারেন্ট এরকম যাচ্ছে, অতএব এই কারেন্টটা কত হবে? -4i2। আর কিছু নেই এ পাশে। এই ভোল্টেজটা এইদিকে প্রবাহ দেয়, এইদিকে প্রবাহ মানে কি মাইনাস, আর এ দিচ্ছে এইদিকে প্রবাহ, এই প্লাস থেকে মাইনাস দিকে প্রবাহ যেত, এদিকে প্রবাহ মানে প্লাস। অতএব লিখব -1 + 2, অর্থাৎ 3i1 - 4i2 = 1, ইকুয়েশন 1। আর একটা বলবো যে এটা কেভিএল প্রয়োগ করেছি, এইখানে প্রয়োগ করব বি তে কেসিএল প্রয়োগ করে কি লিখব? I3 = I1 + I2। ওকে, এই I3 এখানে পৌঁছালো, তারপর এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এটা করলাম। তারপরে লুপ দিচ্ছি AC ACD FA, মানে এই বাইরের লুপটা। এক্ষেত্রে কি করব? 3i1 আগের মতই, এটাকে কি করব? এটাতে প্রবাহ এরকম যাচ্ছে, মানে 2i2, 3i1, 2i3। এ তো এদিকে প্রবাহ দিচ্ছে প্লাস, আর এদিকে প্রবাহ মাইনাস। অতএব কি লিখব? -1 + 4। অতএব এখান থেকে পাচ্ছি কত আমি? যে 3i1 + 2i3 মানে কি I1 + I2 = 3।
অতএব এখান থেকে আমি পাচ্ছি 3i1 সমান 5i1, 2 আর 3 5, 5i1 প্লাস 2i2 সমান 3। ঠিক আছে, এই হলো ইকুয়েশন। এটাকে বলছি 1 নম্বর, 2 নম্বর, এটা 3 নম্বর দিলাম। এবার 1 আর 3, 1 কে আমি 5 দিয়ে গুণ করছি আর এটাকে আমি 3 দিয়ে গুণ করছি, তাহলে এটা হবে 15i1 মাইনাস 20i2 সমান 5, আর এটা হবে 15i1 প্লাস 6i2 সমান 9। অতএব এইখান থেকে আমি সমাধান করলে পাবো প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা কেটে গেল, এখানে মাইনাস 26i2, এটা মাইনাস 4, অতএব i2 সমান 2/13। অতএব আমি i2 পেয়ে গেছি। যদি এই সমীকরণে i2 মান বসিয়ে দিই, অতএব 3i1 মাইনাস 4i2 সমান 1, এখানে মান বসিয়ে দিচ্ছি। 3i1 মাইনাস 4 ইন্টু 2/13 1 হলো। অতএব 3i1 সমান 1 প্লাস 8/13, 3i1 সমান 13 8 21/13, অতএব i1 সমান 7/13। অতএব i1 সমান 7/13 অ্যাম্পিয়ার, i2 হচ্ছে 2/13 অ্যাম্পিয়ার, আর i3 হবে 9/13 অ্যাম্পিয়ার। এইভাবে আমি দুটো সমাধান করতে পারলাম। তাহলে দেখতে পেলাম যে এরকম জটিল পরিবর্তনই আমরা কেভিএল বা কেসিএল প্রয়োগ করে সহজেই করতে পারছি। তোমাদের কাজ হবে, বইয়ের এক্সারসাইজে অনেক অঙ্ক আছে, তার আগে উদাহরণে যে 4-5টা অঙ্ক করা আছে সেগুলো আমরা করতে পারবো। আর একটা কথা কি, প্রবলেম 1 দেখো তুল্য রোধ বার করলাম, রোধ বার করতে গেলাম, দিয়ে কেসিএল কেভিএল অ্যাপ্লাই করলাম। যদিও ওখানে কোনো ব্যাটারি ছিল না, তবুও আমরা ওহম সূত্রে যেমন শ্রেণী সমবায় সমান্তরাল সময় পড়াশোনা ব্যাটারি যোগ করে করেছিলাম, এখানেও ব্যাটারি যোগ করে করলাম। দিয়ে এই যে 3-4টে অঙ্ক করা হয়ে গেল, তোমরা বাকিগুলো চেষ্টা করবে, না হলে পরে দেখা যাবে। এই হলো আজকের।